আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফটো এডিটিং এর ৫ নাম্বার ডিজাইনটা কিভাবে করতে হয়। আমরা ক্যানভা অ্যাপস এর ভিতরে চলে আসব। তো ক্যানভা অ্যাপস ওপেন করার পর উপরের দিকে সার্চ বার আছে। সার্চ বারে গিয়ে সার্চ করব। আজকে আমাদের ডিজাইনের বিষয়টা হচ্ছে ট্রাভেলিং। তো আমরা এখানে ট্রাভেলিং লিখে সার্চ করব। ট্রাভেল বা ট্রাভেলিং লিখে সার্চ করে দেব। ওকে, তো ট্রাভেলিং লিখে সার্চ করার পর আমাদের সামনে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। ট্রাভেলিং লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য টেমপ্লেট চলে আসছে। আমরা এখান থেকে লম্বি সাইজের একটা টেমপ্লেট যেমন এইটা নিতে পারি, পাশে যেটা আছে সেটাও নিতে পারি। ঠিক আছে, যারা নিচের দিকে গেলে আরও টেমপ্লেট পাবো, আমরা যেকোনো একটা নিতে পারি। তবে লম্বি সাইজ আছে এরকম একটা টেমপ্লেট নিব। ঠিক আছে, তো আমি বর্তমানে এটা নিচ্ছি, অথবা চাইলে অন্য একটাও নিতে পারি, সমস্যা নেই। লম্বি সাইজ আছে এরকম একটা নিলেই হবে। তো আমি এখান থেকে এটা নিলাম। তো টেমপ্লেটটা নেওয়ার পরে যে টেমপ্লেটের মধ্যে যা ইনফরমেশন আছে সব কিছু আমরা আগের মতো ডিলিট করে দিব। এখানে যা যা আছে সমস্ত লেখা ডিজাইন আমাদের শুধু সাদা যে টেমপ্লেটটা আছে সেটাই কেবলমাত্র প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাই আমরা এখানে থাকা সব কিছু ডিলিট করে দিব। একটা একটা করে সব কিছু ডিলিট করে দিব। ওকে, তো এই টেমপ্লেটের মধ্যে যা লেখা ছিল যা ছিল আমরা সব কিছু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ফার্স্টে আমরা টেমপ্লেটকে একটা কালার দিব। আমরা কালার অপশনে আসবো, এসে এখানে আমাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, অবশ্যই সুন্দর দেখে একটা কালার দিয়ে দিব। ওকে, তো আমি এই কালারটা দিলাম। কালার দেওয়ার পরে ফার্স্টে হচ্ছে আমরা কোম্পানির লোগোটা এখানে আপলোড করব। লোগো আপলোড করার জন্য আমরা এলিমেন্ট অপশনে এসে আগে ফুল যে শেপটা আছে সেটা নিব আগের মতো। তো এখানে যে ফুল শেপটা তার থেকে এটা নাই, তো এটা না থাকলে আমরা উপরে সার্চ বারে গিয়ে রাউন্ড লিখে যদি সার্চ করি তাহলে এই গোল শেপটা চলে আসবে। তো চলে আসলে আমরা এখান থেকে এই গোল শেপটা নিব। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি রাউন্ড লিখে সার্চ করবো, এই যে চলে আসছে ফ্রেম নামে যেটা এটা। ঠিক আছে, গ্রাফিক্স নামে এটা নিব না, আমরা ফ্রেম নামে যেটা আছে এটা নিব। এটা নেওয়ার জন্য হচ্ছে এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আমরা এটাকে একটু ছোট করে নিয়ে কোণার দিকে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমি এই যে কোণার দিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কোম্পানির লোগোটা আপলোড করব। আপলোড করার জন্য আগের মতো আমরা আপলোড অপশনে চলে আসবো। আপলোড অপশনে এসে এখান থেকে লোগোটা নিব। লোগোটা সিলেক্ট করে এই পাঁচ বরাবর নিয়ে গেলে সেটা তার নির্ধারিত জায়গাতে অটোমেটিক সেট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা তার নির্ধারিত জায়গাতে অটোমেটিক সেট হয়ে গেছে। তারপর আমরা উপরের দিকে এখানে কোম্পানির নামটা লিখে দিব। নাম লেখার জন্য হচ্ছে আমরা টেক্সটের যে অপশনটা আছে সেটা দেখব। এটাই হেডিং নামে যে টেক্সট আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে নামটা লিখে দিব। অবশ্যই নামটা সঠিক করে লিখতে হবে। তো নামটা লেখার পর নামটাকে কোণার দিকে নিব, নিয়ে এটার ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিব আগে। আর এখান থেকে একটা স্পেস দিয়ে আমরা দুই ভাগ করে নিব। দুই ভাগ করে নিলে হচ্ছে এটা নির্ধারিত জায়গার মতো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ফন্ট সাইজে গিয়ে এখন একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিব। ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে যেহেতু একটা ট্রাভেলিং প্যাকেজ লিখবো, এখানে ট্রাভেলিং এর জন্য কিছু ফটো আপলোড করতে হবে। তো ফটো আপলোড করার জন্য প্রথমে নিতে হবে কিছু ফ্রেম। ঠিক আছে, তো আমরা আরো কিছু ফ্রেম নিব। তো ফ্রেম নেওয়ার জন্য আমরা এখানে ফ্রেম লিখে সার্চ করব। ফ্রেম লিখে যদি আমরা সার্চ করি, ফ্রেম লিখে সার্চ করতে পারেন অথবা ফটো ফ্রেম লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে, তো ওই যে ফার্স্টে দেখে আসছে এখান থেকে আমরা এই প্রথম যেটা আছে এটা নিব। ঠিক আছে, এটা নিলে হচ্ছে আমাদের ফটোগুলো সুন্দরভাবে আপলোড করা যাবে। এটার উপর ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে আমরা 2 থেকে 3টা ফটো আপলোড করব। ঠিক আছে, আমরা এটা 3টা কপি করে নিলাম। ফার্স্ট একটা একটু ছোট করব, ছোট করে এখানে বসাবো। তারপরে সেকেন্ড যেটা আছে এটাকে একটু ছোট করে দেব। ছোট করে এটার সমান বরাবর নিয়ে বসাবো।
ফটো আপলোড করতে হবে। এটার ভিতরে 3টা আলাদা আলাদা ফটো আপলোড করতে হবে। ফটোগুলো আপনারা গুগল থেকে সিলেক্ট করে নেবেন। কক্সবাজার ট্রাভেলিং লিখে সার্চ করলে এরকম গুগলে ফটো চলে আসবে। এই ফটোগুলো গুগল থেকে ডাউনলোড করে ক্যানভার ভিতরে আপলোড করে দেবেন। আপলোড আশা করি বুঝেন, যেভাবে এই লোগোটা আপলোড করছেন এইভাবে এই টেমপ্লেটগুলো আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে 3টা টেমপ্লেট আপলোড করছি। 3টা একটা একটা করে এখানে নিয়ে এসে নির্ধারিত জায়গা মতো বসিয়ে দিব। আপনারাও এইভাবে গুগল থেকে 3টা ফটো আপলোড করে এনে ক্যানভার ভিতরে আপলোড করে এগুলো নির্ধারিত জায়গা মতো বসিয়ে দিবেন এইভাবে ফ্রেমের ভিতরে। আচ্ছা, এটা যেহেতু এবার নিয়েছি তাহলে এটা বাকি। 3টা ফটো আপলোড হয়ে গেছে। তো আমি 3টা ফটো আপলোড করে দিয়েছি। তো যেহেতু আমরা ট্রাভেলিং ব্যাপারে লিখেছি, এখানে ট্রাভেলিংয়ের কিছু প্যাকেজ দেখতে হবে। ট্রাভেলিং প্যাকেজ আমরা নামটাকে একটু বড় করে দিই। ট্রাভেলিং প্যাকেজটা কিভাবে লিখব? ট্রাভেলিং প্যাকেজ লেখার জন্য এখানে আরেকটা শেপ আপলোড করতে হবে। এর জন্য আমরা আবার এলিমেন্ট নামে অপশনে চলে আসবো। এগুলা নিব না আমরা, ঠিক আছে? আমরা গ্রাফিক্স থেকে একটা শেপ নিব। গ্রাফিক্স অপশনে আসলে আমরা শেপ নেওয়ার জন্য এখানে শেপ লিখে সার্চ করতে হবে। ঠিক আছে, এইভাবে আসবে না, এখানে আমরা শেপ লিখে সার্চ করব। শেপ লিখে সার্চ করলে ভিন্ন ধরনের শেপ আসবে। এখানে আমরা এটা নিব। এই যে 2 নাম্বার যেটা আছে এটা নিব। এটার উপর ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আমরা এখান থেকে এটাকে দিকে ধরে লম্বা লম্বা দিকে একটু মোটা সাইজের করে দেব। মানে এটাকে এই জায়গাতে বসিয়ে দেব। ঠিক আছে, এটার ভিতরে আমরা ট্রাভেলিং এর প্যাকেজটা লিখব। এজন্য আমরা এটাকে এখানে নিয়ে আসি। ট্রাভেলিং প্যাকেজটা লেখার জন্য আমরা কিছু লেখা ইতিমধ্যে আমি কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, তো এই লেখাগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। প্রথমে যে লেখাটা লিখব সেটার জন্য এড হেডিং নামে টেক্সট আছে, সেটাতে ক্লিক করব। ওকে, তো সেটাতে ক্লিক করে আমি প্রথমে এটা দিব, কক্সবাজার। এই কক্সবাজারটা লিখলাম। ওকে, লেখার পরে এটাকে নির্ধারিত জায়গা মতো নিয়ে যাব। নিয়ে এটার ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিব। ওকে, এই সাইজটা থাকবে। তারপর দ্বিতীয় লেখাটা আনবো। দ্বিতীয় লেখাটা আমরা এই যে এর বডি টাইটেল বা সাবহেডিং টেক্সট নিতে হবে। আমরা সাবহেডিংটাই নিব। সাবহেডিং এ ক্লিক করে আমরা কক্সবাজার ট্যুরের বিষয়ে আমরা 2 নাম্বার যে টেক্সট আছে, এই যে 2 নাম্বার টেক্সট, এই 2 নাম্বার টেক্সটটা এখানে নিয়ে আসবো। ওকে, 2 নাম্বার টেক্সটটা এখানে আনার পরে আমরা এই টেক্সটটাকে একটু স্পেস দিয়ে দিয়ে নিচের দিকে নামাবো, যাতে আমাদের লেখাটার সৌন্দর্য ঠিক থাকে। ঠিক আছে, আমরা স্পেস দিয়ে দিয়ে লেখাটাকে তার নির্ধারিত সাইজে পরিণত করব। এভাবে স্পেস দিয়ে দিয়ে এটাকে তার নির্ধারিত সাইজে পরিণত করতে হবে। তো এখন দেখতে পাচ্ছি এটা দেখতে মোটামুটি ভালোই দেখাচ্ছে। এটা নির্ধারিত জায়গা মতো সেট করে দেওয়া যাবে। তো এখানে এনে ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিব। ছোট করে নিলে হচ্ছে এটা জায়গা মতো বসে যাবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমরা আরেকটা টেক্সট নিব। আরেকটা টেক্সট নেওয়ার জন্য আমরা এড হেডিং নামে যে টেক্সট আছে সেটা সিলেক্ট করব। তো সেটা সিলেক্ট করে আমরা ট্রাভেলিং প্যাকেজ নামে যেটা আছে এটা সিলেক্ট করব। তো এই টেক্সটগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে ট্রাভেলিং প্যাকেজ লিখে এটাকে বরাবর বসিয়ে দেব। ফন্ট সাইজটাকে চাইলে আরেকটু ছোট করে দিতে পারেন। ওকে, তো এই যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর হচ্ছে ট্রাভেলিং প্যাকেজ ডিটেইলস লিখতে এটা না। ঠিক আছে, এটার নাম দেব ট্রাভেলিং প্যাকেজ ডিটেইলস। আমরা নিচে ট্রাভেলিং প্যাকেজের ডিটেইলস লিখব। প্যাকেজের ডিটেইলস লেখার জন্য আবারও টেক্সটের নামে অপশনে আসবো। সেখান থেকে সাবহেডিং এর যে টেক্সট আছে সেটা নিব। সাবহেডিং টেক্সট নিয়ে এই যে ডিটেইলস লেখা আছে, ডিটেইলসটা এখানে লিখব। তো এটাকেও দেখতে পাচ্ছি স্পেস দিয়ে দিয়ে নিচের দিকে আনতে হবে, যাতে এটা নিজের সাইজে জায়গা হয়। এইভাবে স্পেস দিয়ে দিয়ে লেখাকে নিচের দিকে এনে এটা নিজের সাইজ করে দেওয়া যাবে। ঠিক আছে,
কালো, যে কোনো কালার দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় এটা যে কালারটা ছিল ওইটাই ছিল। চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করা যাবে, ঠিক আছে? তো এখন আমরা কোম্পানির নামটা এখানে লিখবো। কোম্পানির নামটা লেখার জন্য এলিমেন্ট থেকে আমরা কিছু শেপ নিয়ে আসতে পারি, শেপটা থাকলে কোম্পানির নাম লেখাটা আর একটু সুন্দর এবং ভালো ডিজাইন দেখাবে। আমরা চাইলে শেপ ছাড়াও লিখতে পারবো, এতে কোনো সমস্যা নেই। আমরা শেপ দিয়েই লিখবো। এটা না, অন্য আরেকটা নিয়ে আসবো। ওকে, তো কোম্পানির নাম যেহেতু লিখতে হবে, সেটাকে সাইজটা ছোট করতে হবে। নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে একটু লম্বা করে চিকন করে নিব। লম্বা করে চিকন করে এই এতটুকু জায়গাতে বসিয়ে দিব। এখান থেকে আরেকটা কপি করব। কপি করে এটা একটু সাইজটা ছোট করে চিকন করব, ঠিক আছে? তো দুইটা এই বরাবর বসিয়ে দিব। দেখেন, এটা বসিয়ে দেওয়ার পর এটা থেকে কালারটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে তারপর এটার কালার যদি চেঞ্জ করে দিই, তখন দুইটা একদম আলাদা আলাদা পার্থক্য দেখাবে, ঠিক আছে? তো আমরা দুইটার কালার চেঞ্জ করে দিলাম। তো ফার্স্টের করে হচ্ছে আমরা একটা টেক্সট লিখে বসিয়ে দিব। ফার্স্টের করে আমরা একটা টেক্সট লিখব এবং সেকেন্ড করে আমরা আরেকটা টেক্সট লিখব। এটার ফন্ট সাইজটাকে ছোট করে দেব। কিন্তু আমরা দুটো শেপকে মোটামুটি নির্ধারিত সাইজে নিয়ে আসছি। এবার ফার্স্টের করে আমরা দেবো ভিজিট, আর সেকেন্ড করে আমরা আমাদের ওয়েবসাইট লিংকটা দেব। তো এই জন্য আমরা টেক্সটের অপশনে এসে সাবহেডিং টেক্সটটা নিব, নিয়ে লিখে দেব বিহাইন্ড সাইট ভিজিট আওয়ার সাইট। ভিজিট আওয়ার সাইট লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এটাকে এই করে বসাবো। এই করে বসানোর জন্য হচ্ছে ফন্ট সাইজটা ছোট করতে হবে। ফন্ট সাইজটা ছোট করলে এটা নির্দিষ্ট জায়গাতে বসে যাবে। তারপর এই যে সাদা ঘরটা আছে, এই সাদা ঘরটার ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা লিখে দেব। এই জন্য আবার সাবহেডিং টেক্সটটা নিব।